আমির হোসেন আমু, প্রাক্তন সংসদ সদস্য, ঝালকাঠি ২ ও সাবেক মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৬,২৭,৮১,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সুমাইয়া হোসেন, তার পিতা আমির হোসেন আমু পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪,৪৩,০০,০০০ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন সম্পদ অর্জন সহ তার নামেও ১৮টি ব্যাংক হিসাবের ৪৮,৪৯,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রমাণিত হয় জনাব সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সৈয়দা হক ম্যারি কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার ভগ্নিপতি জনাব আমির হোসেন আমু সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে তার সহযোগিতায় অসাধু উপায়ে ৭,৬৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামেও ১৩টি ব্যাংক হিসাবে ৬২,৬৮,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রমাণিত হয় জনাব সৈয়দা হক ম্যারি, জনাব আমির হোসেন আমু বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।